নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আমার মিষ্টি বন্ধুদের প্রত্যেকে দেশ দেশান্তরে যেখানেই থাকো, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো শীত তো প্রায় মোটামুটি মৃদু মৃদুভাবে পড়ে গেছে। তো শীতের সকালে তোমাদেরকে একটা অন্যভাবে একটা মাছের ঝোল করব, হালকা পাতলা মাছের ঝোল, শরীরের পক্ষেও খুব উপকার। তো কী দিয়ে বানাবো দেখো, দুটো কাটা পোনা নিয়েছি। তোমরা বলবে আজকে এত মাছ কম কেন? কারণ হচ্ছে আমার বাড়িতে খাওয়ার লোক আজকে কম, তো সেই জন্য আমি দু টুকরোই মাছ নিয়েছি। যেহেতু তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি রান্না, তো সেই জন্যে তোমাকে দেখাচ্ছি কিভাবে করব। তো দেখো, এখানে দু টুকরো কাটা পোনা নিয়েছি, পেটি। আর এখানে হচ্ছে এটা কি জানো তো, এটা হচ্ছে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো দিয়ে স্পেশালি আজকে বানাবো মাছের ঝোলটা। আর এখানে লম্বা করে আলু কেটে রেখেছি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, ঝাল যেরকম খাবে যেরকম নেবে, কালো জিরে আর একটু আদা, আর নুন হলুদ মিষ্টি যেরকম লাগে সেরকম তো লাগবেই। তো আগে মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা করব। খুবই স্বাদ হয়, খুবই স্বাদ হয়। মানে মানে অনেক রিচ খাবারের থেকেও ভালো লাগে গরম গরম এই মাছের ঝোলটা খেতে। চলো তাহলে তোমরা দেখো, আমি বলতে যাচ্ছিলাম তোমরা খেয়ে নাও। কি করে খাবে বলো, রান্নাই তো হয়নি। তো যাই হোক, চলো তাহলে মাছটা আগে ভেজে নিই। রান্নাটা করছি কিন্তু পুরো অলিভ অয়েলে। তো আগে মাছটা আগে ভেজে নিই। মাছটা তো ভেজে তুলে নিয়েছি। এবারে কি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো, লঙ্কা আর আদা। দেওয়ার পরে আমি আলু আর কুমড়োটাও দিয়ে দেবো। শীতকালে দেখবে এই ধরনের কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, হালকা পাতলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। ঝালটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের মতো। তো এটাকে আগে ভালো করে একটু তেলে কষিয়ে নিই। দেখেছি অল্প একটু তেল দিয়ে করেছি, তো ভালো করে একটু কষিয়ে নিই। কষানোর পরে কি করছি দেখো, শীতকালে দেখবে সব সবজি টবজি দিয়ে ঝোল বলো তরকারি বলো, তার কিন্তু স্বাদ একটা অন্যরকম হয়। আর তোমরা যদি আমার প্রিভিয়াস ব্লগগুলো খেয়াল করো, আমি কিন্তু খুব একটা মশলা দেওয়াটা লাইক করি না। যে মশলাপাতি বেশি দিলেই যে রান্না ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। অল্প মশলাতেও কিন্তু রান্না সুন্দরভাবে করা যায়। মেইন হচ্ছে কষানো, জল দেয়া, এগুলো কিন্তু একটা বড় জিনিস ম্যাটার করে। ওই বেশি বেশি ঝাল দিলাম, মশলা দিলাম, তাহলেই আমার রান্না ভালো হবে, এই থিঙ্কিংটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কিছু কিছু রান্নাতে দিতে হয়, আমি বলছি না যে সব রান্নাতেই সেটা চলে। কিছু কিছু রান্নাতে দিতে হয়, তো সেখানে দাও। কিন্তু হালকা পাতলা মাছের ঝোল করবো, সেখানে আমি এক গাদা গাদা সব মশলা দিয়ে রাখলাম, আমার মাছের ঝোলটা খুব ভালো খেতে হবে। দিস ইজ নট রাইট। দিয়ে দিচ্ছি জাস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। দেখো কতটুকু দিয়েছি দেখতে পাচ্ছ, জাস্ট এইটুকু, নাহলে ব্যালেন্সটা হয় না। মানে নুন আর চিনির যদি ব্যালেন্স না হয়, ঝোলে স্বাদ আসবে না। যত কষাবে তত রান্না ভালো হয়। আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস দেখো মেল্ট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো জল। কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে তো সময় লাগবে, তাই একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব মাছটা, দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো, কারণ যেহেতু আমার আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে চাপা দিয়ে দিলে, সেই জন্যই।
দেখো আমার আলুটাও কিন্তু মাঝখানে আমি দেখেছিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ঝোলটাও মেজারমেন্টে চলে এসছে। তো এবার কি করছি দেখো, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে শীতের সবথেকে টেস্টি জিনিস যেটা মাছের ঝোল বলো সবজিতে বলো দিলে পরে অন্য মাত্রা নিয়ে নেয়, সেটা হচ্ছে তোমার কি ধনে পাতা বলো। এই জিনিসটা দিলে পরে একদম এর মাত্রাটাই নিয়ে নেবে অন্য রকম। এর গন্ধ, বর্ণ, স্বাদ তিনটে জিনিসই আছে। তো গন্ধ বর্ণ স্বাদের সমন্বয়ে একদম সুন্দর হালকা পাতলা মাছের ঝোল, কাঁচা কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে। তাহলে তোমরা দেখলে তো। তো এরকম ঝোল কার কার খেতে ভালো লাগে বলো? তো ভালো লেগে থাকলে কি করবে, তোমরাও করে খাবে, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের সবসময় আমি বলবো প্রেস করে তারা আমার পরিবারে এসে সমন্বয় হও। আর কি, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। আর শীতে প্রচুর প্রচুর ভালো মন্দ খাও, ঘোরো, বেড়াও, ঠিক আছে, শরীরকে যত্ন রেখে। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিতে হবে তো, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।